আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে ব্রেস্ট সুন্দর ও শেপ রাখতে কি ব্যবহার করবেন বা কি ব্যবহার করবেন না? ঘরোয়াভাবে এটার কোনো সমাধান রয়েছে কিনা? আমাকে প্রায়ই মা-বোনরা জিজ্ঞেস করেন, মেসেজ দিয়ে থাকেন যে, "আমার ব্রেস্টটা শেপ ঠিক আনতে চাই, আকর্ষণীয় করতে চাই, বড় করতে চাই।" এ ধরনের প্রশ্ন করেন। এজন্য আমি ঘরোয়া কিছু টিপস আজকে বলে দিব। এখানে বিবাহিত বোন বা অবিবাহিত বোনরা বা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে, "আমার স্তনটা ছোট, আমি বড় বানাতে চাই।" বা কেউ বলেন যে, "আমার স্তন্যটা শেপে নাই। কেমন বাজে দেখতে মনে হয় এরকম হয়ে গিয়েছে।" তো যাই হোক, বিস্তারিত আলোচনা করি আসেন। ঘরোয়াভাবে কি আপনারা ইউজ করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার বেস্ট কিভাবে সুন্দর হবে, আকর্ষণীয় হবে, নিজের কাছে ভালো লাগবে, জামাকাপড় পরলে সুন্দর লাগবে। কিছু টিপস দিচ্ছি, আশা করি উপকার হবে। যেমন আমাদের অ্যালোভেরা যেটা আমরা চিনি, অনেকেই আমরা অ্যালোভেরাকে চিনি বা দেখেছি। যেমন অ্যালোভেরার জেল প্রতিদিন ২ ব্রেস্টে বা স্তনে সুন্দর করে মাসাজ করবেন। মাসাজ করার ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পরে ১ ঘন্টা মিনিমাম ১ ঘন্টা রাখতে হবে অ্যালোভেরা জেলটা। সকালে, দুপুরে, বিকালে যখন আপনার সুবিধা হয় ভালোমতো কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন ওই জেলটা। আরেকটা অ্যালোভেরা জেলটা ইউজ করার পরে কুসুম যে অলিভ অয়েল তেল এটা মাসাজ করবেন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন। এরপরে রয়েছে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলের তেল। এই জিনিসটা রাতে ব্রেস্টে মাখবেন এভরিডে। তারপরে হচ্ছে যেমন আপনার সহানুভূতি যতটুক সহ্য হয় ঠান্ডা এবং গরম সেক্স এটা করলে রক্ত সঞ্চালন ভালো করে এবং ভালো থাকে। তারপরে হচ্ছে যে কিছু এক্সারসাইজ, এটা এক্সারসাইজটা আপনাকে নেয়া ভালো। যেমন পুশ আপ, আর্ম সার্কেল এবং ওয়াল প্রেস এইগুলো আপনি YouTube এ পাবেন। YouTube দেখে এটা বাসায় করতে পারবেন। সেটা মিনিমাম প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট এই জিনিসটা আপনাকে করতে হবে। যেমন পুষ্টিকর খাবার, এটা আমরা সবাই খাই। ডিম, দুধ, দই, মাছ, ফল, শাকসবজি ইত্যাদি। যেমন পানির পরিমাণটা বেশি খেতে হবে। নিয়মিত ৭ থেকে ৮ ঘন্টা যদি আপনি ঘুমান, তাহলে আপনার ব্রেস্টটা সুন্দর থাকবে, শেপে থাকবে, ভালো থাকবে। সবকিছু আপনার উপরে নির্ভর করে। আবার আছে আমরা যে উপুর হয়ে চেপে শুই। এটা শুবেন না। শুবেন ডান পাশে কাত হয়ে, শোয়াটাই সবচেয়ে ভালো। আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ভুল থিওরি রয়েছে, যেটা আমরা অনেকেই জানি, মানি না। যেমন ভুল সাইজের ব্রা, এটা এড়িয়ে চলুন। অতিরিক্ত চা, কফি এগুলো বাদ দিন। তারপরে হচ্ছে যে আপনার যদি সতর্কতাটা কিছু অবলম্বন করবেন, যেমন নতুন গাঁট, ব্যথা, নিপিল থেকে রস বের হওয়া, এইরকম যদি হয়ে থাকে তো আমি বলব যে অবশ্যই একজন ডাক্তারের কাছে যান। ডাক্তার দেখান। তা না হলে বড় ধরনের বিপদ হতে পারে। যাই হোক মা ও বোনেরা, আমি অনেক কথা বলে ফেললাম। কথার মাঝে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।